বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম। আপনাদের জন্য আজকে নিয়ে আসছি একটি স্পেশাল গণিত ক্লাস। আমি রবিন হোসাইন স্যার আপনাদের সাথে উপস্থিত থাকবো পুরোটা সময়। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি ঐকিক নিয়ম অর্থাৎ সময় ও কাজ নিয়ে যে অঙ্কগুলো আমাদের শিখতে হয় সেগুলো আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করলে এই টপিকের অলমোস্ট 60 থেকে 70% প্রবলেম আপনার সলভ হয়ে যাবে। এই চ্যাপ্টারের মূল যে সমস্যাটা হয় অর্থাৎ কাজের অঙ্কে কোনটা গুণ হবে কোনটা ভাগ হবে কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। এই জিনিসগুলো আপনাদের শেখাবো। প্রিয় ভাই ও বোনেরা, যেহেতু আমরা প্রতিদিনই এই 9টায় আপনাদের জন্য ফ্রি ক্লাস নিচ্ছি, আমরা কিন্তু শুধুমাত্র একটা জিনিস চাচ্ছি, যেটা হচ্ছে শেয়ার। অর্থাৎ এই ক্লাসটা একটু আপনাদের এখন শেয়ার করে দিতে হবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ক্লাসটা শুরু করে দিব। তার আগে আমাকে একটু বলেন যে সব ঠিক আছে কিনা, এবং আপনারা সামনে কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোন পরীক্ষার জন্য, প্রাইমারি, নিবন্ধন, প্রধান শিক্ষক নিয়োগ, 10ম থেকে 20তম গ্রেড সকল চাকরির পরীক্ষার জন্যই কিন্তু আমাদের এই ক্লাসগুলো এবং আমাদের যে পেইড কোর্স সেটা কিন্তু আপনাদের জন্য রয়েছে। ওকে, আমরা একটু দেখতে চাই যে সব ঠিক আছে কিনা, আপনারা একটু জানান আমাকে। আচ্ছা, মোটামুটি সবকিছুই ঠিক আছে। আচ্ছা শাহরিয়ার, আমার অনেক আগের স্টুডেন্ট, তোমাকে স্বাগতম ক্লাসে। ইনশাল্লাহ আমরা আজকে একটি পুরা ধামাকা একটা ক্লাস করব। আজকের ক্লাসটা ইনশাল্লাহ আপনাদের স্মরণীয় থাকবে। একটু ধৈর্য সহকারে আমরা ক্লাসটা করব। অবশ্যই সবাই কমপক্ষে 5টি করে শেয়ার করে দিব এবং 5 শেয়ার ডান লিখে দিব। আমাদের শ্রদ্ধেয় সাইদুল স্যার বলেছেন এখন থেকে সব থেকে বেশি শেয়ার যে করবে তার জন্য তিনি স্পেশাল একটা সারপ্রাইজ অফার কিন্তু রাখবেন। আর আপনারা জানেন বরাবর মতো যারা একদম নতুন আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে শেষ পড়তে গিয়ে কিন্তু আমরা বিশেষ ডিসকাউন্টে কিন্তু আপনাদের ভর্তির অফার করে থাকি। তা ক্লাসটা আমরা একটু শেয়ার করে দিব। ইনশাল্লাহ ক্লাস থেকে অনেক কিছু শিখবো, বৃথা যাবে না, সময়টা কাজে লাগবে, এটা এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আমরা শিখবো গণিত, সাধারণ গণিত, অঙ্ক। চাকরির পরীক্ষার যেটা ভয় সেই ভয়টা আমরা জয় করব, কারণ একমাত্র অঙ্কেই কম পড়ে বেশি নম্বর তোলা যায়। কিছু নিয়ম কানুন মনে রাখলে ওই টপিকটা শেষ হয়ে যায়, পরবর্তীতে বারবার রিভিশন করলে পরীক্ষার হলে হুবহু মনে থাকে। কারণ পরীক্ষায় দেখা যায় 20টা অঙ্ক যদি আসে তার মধ্যে 15 থেকে 16, অনেক সময় 18-19টা অঙ্ক কিন্তু আমরা দেখি হুবহু বিগত বছরের বিভিন্ন প্রশ্ন থেকে আসছে, বিশেষ করে এই 10ম থেকে 20তম গ্রেডে যে চাকরির পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে। তা আর 2-1টা প্রশ্ন হয়তো বা নতুন বা একটু ডিফারেন্ট টাইপের থাকে। তা আমরা যদি একটা পরীক্ষা 80% নম্বর একটা অংশে তুলতে পারি তাহলে কিন্তু অনেক আগে যাব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। ক্লাসটা কিন্তু সবাইকে একটু শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, সবাই শেয়ার করে দিব, অবশ্যই শেয়ার ডান লিখে দিব। সবাই ক্লাসটি শেয়ার করে দিব এবং অবশ্যই কি লিখে দিব, শেয়ার ডান লিখে দিব। সবাইকে এতটুকু অনুরোধ করতেছি, কারণ ক্লাসটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিচ্ছি। ইনশাল্লাহ ক্লাস করে অবশ্যই উপকার হবে, এতটুকু আপনাদের গ্যারান্টি আমি দিচ্ছি। ওকে, ক্লাসটি আমরা শেয়ার করে দিব সবাই যার যার টাইমলাইনে, এবং আমাদের পরিচিত যারা আর কি রেগুলার ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দিব। বারবার বলবো না, ক্লাসের শুরুতেই বলবো, পরবর্তীতে কিন্তু আর বলবো না, ঠিক আছে? পরে আমরা শুধু ক্লাস করব, অঙ্ক শিখবো। আজকে শেখাবো ঐকিক নিয়ম বা সময় ও কাজ, এই টপিকটা। আচ্ছা, আপনারা আমাকে বলেন আমার সাউন্ড ঠিক আছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, এমনিতে সবকিছু ওকে কিনা। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। সবাই কমপক্ষে 2 থেকে 3 জন পরিচিত বন্ধু বান্ধব বা আমার রিলেটিভস তাদেরকে একটু মেনশন করে দিব যে ক্লাসটা করি, আর অবশ্যই শেয়ার করে দিব। এই 2টা কাজ শুধু আপনারা করবেন। আচ্ছা, আর 30 সেকেন্ড সবাই আমরা একটু শেয়ার করে দিব, আর মাত্র 30 সেকেন্ড। লাইভে 400 উঠলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, শেয়ার ডান। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আমরা শেয়ার করে দিব। ওয়ালাইকুম আসসালাম রফিকুল ভাই, আপনারা সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন।
সামনের যে চাকরির পরীক্ষা যারা আছে, আল্লাহ যাতে আপনার রিজিকের একটা ব্যবস্থা করে দেয়, আমরা সেই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমরা খুব বেশি সময় নষ্ট করব না, ক্লাস কিন্তু শুরু করে দিব। আপনারা শুধু শেয়ারটা করলেই আমি ক্লাসটা শুরু করতে পারি। জি, আমি ভালো আছি। প্রিয় ভাই বোনেরা যারা আমাকে কেমন আছেন জানতে চেয়েছেন, আমি ভালো আছি। আচ্ছা, আমরা আর বেশি অপেক্ষা করব না, আমরা এখনই আমাদের যে কাঙ্ক্ষিত ম্যাথ সেটা পড়া শুরু করব। আজকের প্রথম ক্লাসটা আসলে একটা ব্যতিক্রম টপিক দিয়ে আমরা শুরু করব, সেটা হচ্ছে মুরগির প্রশ্ন। দেখেন, আসলে মুরগি তো না, মুরগির মাধ্যমে আমরা আসলে আমাদের যে প্রশ্ন সেটা আমরা শিখে ফেলবো। ছোট্ট একটা প্রশ্ন, কি বলছে দেখি। 15টি হাঁসের মূল্য 3টি মুরগির মূল্যের সমান, 20টি হাঁসের পরিবর্তে কয়টি মুরগি পাওয়া যাবে? আসলে কি তাই এভাবে পাওয়া যায়? পাওয়া যায় না, কিন্তু যেহেতু অঙ্কে আছে এবং এটা কিন্তু একটা পরীক্ষাতে আসছে, একটা না একাধিক পরীক্ষা আসছে, আমরা জায়গা স্বল্পতা এখানে দেই না, একটা পরীক্ষার রেফারেন্স আপনাদেরকে দিয়েছি। আচ্ছা, তাহলে এই প্রশ্ন উত্তরটা আপনারা সবাই একটু চেষ্টা করেন। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ যারা আমরা ক্লাসটি শেয়ার করেছি। আচ্ছা, সবার আগে আমাদের উজ্জ্বল ভাই অলরেডি উত্তর করেছেন 4। আচ্ছা, একটু দেখি, বলা হচ্ছে 15টি হাঁসের মূল্য 3টি মুরগির মূল্যের সমান। তাহলে আমরা এইভাবে বলতে পারি না? একটু দেখি তো, যে 15টি হাঁস সমান 3টি মুরগি। আসলে বাস্তবে কি পাওয়া যায়? যায় না। তাহলে একটি হাঁস, তাহলে 15টি হাঁসের সমান 3টি মুরগি, তাহলে একটা হাঁস নিলে এখানে কমে যাবে না জিনিসটা? যখন এই পাশে কমে যায়, জাস্ট লজিক্যালি বেসিক থেকে আমরা শিখবো 15টি সমান 3টা মুরগি, তাহলে একটা হাঁসে কি কমে যাবে না? তাহলে ভাগ হবে। আচ্ছা, এখন আমার কাছে কয়টা হাঁস আছে? 20টা। তাহলে এখন আবার বেশি পাবো না, বেশি হলে কি হয়? এই পাশে গুণ হয়। আমরা 5 দিয়ে কাটতেছি, 3 5 15 আর 4 5 20, এই 3 3 কেটে দিই, তার মানে আমি কয়টা মুরগি পাবো? 4টি মুরগি পাবো। তাহলে কয়টা মুরগি পাবো? 4টি। আচ্ছা, ইনশাল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন এবং যারা আমার ক্লাসটি শেয়ার করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আচ্ছা আচ্ছা, আমরা 500 জন আছি, আরেকটু কষ্ট করে আরেকটা করে শেয়ার করে দিব। আচ্ছা, আর যারা এখনো ক্লাসটি করতে পারছে না তাদেরকে একটু মেনশন করে দেব, বিশেষ করে যারা আমাদের কোর্সে ভর্তি নেই, ফ্রি ক্লাসগুলো করতে চায় তাদেরকে। তাহলে এই প্রশ্ন নিয়ে কারো কোনো সমস্যা আছে? পারবো এরকম প্রশ্ন? এখানে কেন ভাগ করলেন বলেন তো প্রিয় ভাই বোনেরা? কারণটা কি? কারণ 15টা হাঁস সমান যদি 3টা মুরগি হয়, তাহলে একটা হাঁসের থেকে তো মুরগির সংখ্যা কমে যাবে, এই জন্য ভাগ হয়। আমরা একটু পরে আবার দেখবো কোন কোন অঙ্কে গুণ হয়, এই জিনিসটা আপনাদেরকে আমি বেসিক থেকে শেখাবো। তো এইখানে ভাগ হয়, এটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই? আছে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা সবাইকে বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা আরেকটু একটু শর্টকাটে শিখি, কারণ আমি বলেছি একটা অঙ্ক আসলে বড় করে শেখার পরে, বেসিক থেকে শেখার পর আসলে শর্টকাটে শিখলে পরীক্ষায় তাড়াতাড়ি উত্তরটা করা যায়, তাই না? আচ্ছা, এখানে দেখেন, এটা এইভাবে আপনি সাজাইতে পারেন যে, দেখেন 15টি হাঁসের মূল্য 3টি মুরগির সমান, তাহলে 20টি হাঁসের পরিবর্তে কয়টি মুরগি পাওয়া যাবে? এখানে একটা জিনিস খেয়াল করতে পারেন, এই যে 15 জাস্ট সংক্ষেপে সমান 3, তাহলে 1 সমান কি 3 ভাগ 15, জাস্ট সিম্পলি 20 সমান, তাহলে 3 গুণ 20 ভাগ 15। এই কথাটুকু পরীক্ষার হলে যদি আপনি সাজাতে পারেন তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবাই এই ছোট্ট প্রশ্নটা বুঝতে পেরেছি। আস্তে আস্তে আমরা শিখতে শিখতেই কঠিন এবং আরো নিয়মের যে অঙ্কগুলো আছে সেগুলো চলে যাব। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্কে আসছি, একটু বেসিক থেকে বোঝার চেষ্টা করব। দেখেন, বলা হচ্ছে কোনো বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে, ওই বাড়িতে 2 জন মেহমান আসলে ওই খাবারে তাদের কতদিন চলবে? আচ্ছা, একটা জিনিস ভাবেন তো, বাড়িতে আগে থেকেই 10 জন মানুষ আছে, এখন 2 জন যদি মেহমান আসে, আপনার বাড়িতে এখন সদস্য কয়জন? এইটা আগে একটু ভাবেন, আপনার বাড়িতে এখন সদস্য কয়জন? ওয়ালাইকুম আসসালাম।
জি জাকারিয়া আপু, আস্তে আস্তে কঠিন অঙ্কে আমরা যাব, এবং আরো আমরা আসলে অঙ্ক তো শিখতেছি বেসিকটা বোঝার জন্য, ঠিক আছে, যাতে পরীক্ষায় বুঝতে পারি। যেমন দেখেন, আমার এখানে বলছে 10 জন লোকের 30 দিনের খাবার থাকে, তাহলে 2 জন মেহমান আসলে ওই খাবারে কতদিন চলবে। একটা জিনিস দেখেন, আমাকে প্রশ্নে কিন্তু কতদিন এইটা প্রশ্ন করছে, তাই না প্রিয় ভাই ও বোনেরা? আচ্ছা, তার মানে যেটা প্রশ্ন করে সেটা ডান দিকে রাখতে হয়, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তাহলে এখন একে ছোট্ট করে দেখি যে আমার আগে 10 জন লোক আমার ছিল, আর 2 জন আসলে এখন আমার মেহমান সহ আমার বাড়িতে সদস্য কিন্তু 12 জন। আচ্ছা, তাহলে এইভাবে আমি বলতে পারি না 10 জন লোকের খাবার চলে 30 দিন। আচ্ছা, তাহলে 1 জন লোক। আচ্ছা বলেন তো এখানে ভাগ হবে নাকি গুণ হবে? দেখি আপনাদের কমেন্ট দেখে নিই আমি, বলেন তো ভাগ হবে নাকি গুণ হবে? হ্যাঁ মান্নান ভাই, ভালো আছি আমি। আচ্ছা দেখেন, এইখানেই আপনার জিনিসটা খেয়াল করতে হবে এবং বেসিক থেকে জিনিসটা বুঝতে হবে। দেখেন 10 জন লোক যে খাবার 30 দিন খেতে পারে, আমি যদি 1 জন লোককে সেই খাবার খাইতে দেই, তার কি সময়টা কম লাগবে নাকি বেশি লাগবে? অবশ্যই বেশি লাগবে। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু আমার গুণ হবে। সিম্পল বিষয়। আরেকটা জিনিস মনে রাখবেন, ঐকিক নিয়মের ক্ষেত্রে মানুষ এবং দিন সবসময় গুণ হয়। মানুষ এবং দিন, ওই যে যখন আমরা 1 জনের মাধ্যমে প্রকাশ করি তখন এটা গুণ হয়, এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখেন। এখন আমার লোক কিন্তু 12 জন, অনেকে এখানে 2 জন দিতে পারেন, না 12 জন হবে। তার মানে এই 30 গুণ 10 ভাগ হচ্ছে 12, 5 6 30, 6 দুগুণী 12, তার মানে 25। অর্থাৎ আমার এই খাবারটা এখন 25 দিন চলবে। আচ্ছা, আমার অনেক ভাই ও বোনেরা ভাগ বলেছেন, আজকের পর আর কোনোদিন ভুল হবে? নিজের কমন সেন্সটা ব্যবহার করি, জাস্ট সিম্পলি একটা জিনিস ভাবি যে যে খাবার 10 জন লোক 30 দিন খেতে পারে, সেই খাবার 1 জন লোক যদি খায়, তাহলে কিভাবে কম দিন হয়? কম হয়? নো, এটা আরো বেশি হয়, তার মানে গুণ হয়। আর এই কনসেপ্টটা মনে থাকবে না, মানুষ এবং দিন সবসময় গুণ হয়, মানুষ এবং দিন সবসময় গুণ হয়। ওকে প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই কি বুঝতে পেরেছি কিনা? হ্যাঁ জিয়া ভাই, পড়লাম আপনার নাম, আপনি এরপর উত্তর করলে অবশ্যই আমি নাম পড়ব। আচ্ছা প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন পরের প্রশ্নে চলে যাই তাহলে। ক্লিয়ার? এই প্রশ্নে আর কারো কিছু বোঝার আছে? পারবো আমরা এই প্রশ্নটা পরীক্ষা আসলে, যে ঠিক আগের প্রশ্নটা আমি আপনাদের শেখাইলাম ভাগ, আর এই প্রশ্নে শেখাইলাম গুণ, এই জিনিসটা যদি আপনাদের মাথায় ঢুকে যায় তাহলে ইনশাল্লাহ কাজের অঙ্ক আপনি এরপর আর ভুলবেন না। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে কথা দিতে পারি। আচ্ছা, এবার আমরা একটু কঠিন একটা প্রশ্ন করব। আচ্ছা, এবার দেখেন কি বলছে, কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে, এরকম একটা প্রশ্ন। একটু আমরা প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বো সবাই। আচ্ছা আচ্ছা, সত্যের পথের কথা একবার বললাম, ঠিক আছে। আচ্ছা, পড়লে ঘুম আসবে, এটা স্বাভাবিক, তাই বলে পড়া বন্ধ করা যাবে না, পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি নিজে যে জ্ঞান অর্জন করবেন, নিজে কাজ করে যে শক্তি অর্জন করবেন, আপনার যে নলেজ, এটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত সম্পদ। এবং আপনার যে সম্মান বা আপনার যে মানে এই যে গুণাবলী বা আপনি যে একটা নলেজ গ্যাদার করতেছেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত সম্মান। এটা চিন্তা করে হলেও পড়াশোনা করতে হবে, এই সম্পদটা কেউ নিতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস মনে রাখেন, 40 জন ছাত্র 30 দিন খেতে পারে, এখানে 2টা লাইন এক্সট্রা আছে, একটা হচ্ছে 5 দিন পর, এইটা একটা বাড়তি কাজ আছে। আর এই যে 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। আচ্ছা, আমরা একটা নিজেকে প্রশ্ন করি, তারা বলতেছে 30 দিন খেতে পারবে 40 জন, কিন্তু 5 দিন যে চলে গেল, তাহলে এই 5 দিন তো অবশ্যই সবাই কি করছে? অবশ্যই সবাই সঠিকভাবে খাইছে, তাই না? ওই 5 দিন তো সবাই খাইছে নাকি? ওই 5 দিন তো সবাই ঠিকঠাক মতো খাইছে নাকি? আচ্ছা, যদি 5 দিন সবাই ঠিকঠাক মতো খেয়ে থাকে, তাহলে এই 30 থেকে আপনার ওই 5 বাদ দিতে হবে। তাহলে এখানে লিখতে হবে দিন বাকি থাকে বা অবশিষ্ট থাকে, যেভাবে লেখেন 30 বিয়োগ 5 সমান সমান 25 দিন। প্রথম কাজ হইল,
এরপরে ছাত্র, অর্থাৎ ছাত্র এখন মানে বর্তমানে যে ছাত্রটা আছে, অর্থাৎ 10 জন ছাত্র তো আসলো, যোগ হইলো, তাই না? তাহলে ছাত্র আছে মানে এই 5 দিন পর, ঠিক আছে, কথাটা হবে এরকম যে 5 দিন পর ছাত্র আছে কয়জন? ওই 40-এর সাথে 10 যোগ দেন, তাহলে ছাত্র আছে কয়জন? 50 জন। এই দুটা কথা আপনাকে আলাদাভাবে নোট করতে হবে। আচ্ছা, তার মানে এই দুটা কথা আমরা বুঝতে পেরেছি কিনা আবার আমি বলি। আমাদের প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল প্রশ্ন, অনেকেই ভুল উত্তর দিচ্ছেন আমি দেখছি, আবার অনেকে সঠিকও দিয়েছেন। যাই হোক, আমরা প্রশ্নটা বুঝে নিই বেসিক থেকে। আমি 30 দিনের খাবার 40 জন ছাত্র খেতে পারি, তাহলে 5 দিন পর, তার মানে এই 5 দিন কিন্তু ওই 30 জন ছাত্র সঠিকভাবে খাবার কিন্তু খাইছে, তারা কিন্তু খেয়েছিল। তাহলে এইখানে যখন আপনি লাইনটা শুরু করবেন, এই অঙ্কের ক্ষেত্রে মনে রাখবেন এই 25 থেকে প্রশ্নটা শুরু হবে। তাহলে লিখতে হবে, আচ্ছা তাহলে আমাকে সাজাতে হবে এইভাবে যে 40 জন ছাত্র খাবার খায়, এইভাবে লিখতে পারেন যে খাবার খায় বা খাবার চলে, যেটা আপনার কাছে ইজি লাগে। এইখানে আর 30 আপনি লিখবেন না, এখানে লাইনটা হবে 25 দিন। আমি কি বুঝাইতে পারলাম? যে 5 দিন তারা অবশিষ্ট, যে 5 দিন চলে গেল, চলে যাওয়ার পর যে 5 অবশিষ্ট দিন রইল, ওইটা আমার হিসাবে আনতে হবে। তাহলে একজন ছাত্র যদি এখন খায় এই খাবারটা, তাহলে বেশি দিন খাইতে পারবে, কারণ 40 জন যেটা 25 দিন খাবে, একজন তো বেশি দিন খাবে, তাই না? আচ্ছা, এখন আমার কাছে ছাত্র আছে কিন্তু 50 জন, কারণ আবার অতিরিক্ত আমার কি বলছে 10 জন ছাত্র আসলে, অর্থাৎ তারা চলে আসছে, অনেক সময় চলে যেতে পারে, তখন বিয়োগ হবে, এক্ষেত্রে আসছে, তার মানে কি হবে? যোগ। তাহলে এখানে কি হবে? এখন আবার ভাগ হবে। আচ্ছা, তাহলে এই 50 এখানে ভাগ হয়ে যাবে, তাহলে কাটাকাটি করি, তার মানে সঠিক উত্তর কিন্তু 20 দিন, অর্থাৎ আমার কাছে যে অবশিষ্ট খাদ্যটা আছে সেটা 20 দিন চলবে। আচ্ছা, দেখি আমি সবাইকে বুঝাইতে পারলাম কিনা। ভেরি গুড, ভেরি গুড। তার মানে এই প্রশ্নে একটা কথা আমি এক্সট্রা ইনক্লুড করছি, সেটা হচ্ছে যেই দিনটা আমার চলে গেল সেইটা কিন্তু আমি হিসাবের মধ্যে নেই নাই। এখানে প্রশ্নে বলা আছে 30 দিন, কিন্তু আমি লিখছি কত? এখানে 30 কি আমি লিখেছি? নো, আমি কিন্তু 25 দিয়ে অঙ্কটা করছি। এই জিনিসটা মনে রাখতে পারবেন না? এই জিনিসটা কি সবাইকে বুঝাইতে পারছি যে 30 থেকে কেন 5 দিয়ে বাদ দিয়ে হিসাবটা করতে হবে? কারণ সেই 5 দিন সঠিকভাবে ওই 40 জন ছাত্র তাদের খাবার খেয়েছিল। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় আমরা প্রশ্নটা এবং সলিউশনটা দেখবো, একদম সাইলেন্টলি 10 সেকেন্ড সময় দিচ্ছি। আচ্ছা, যারা এখনো বুঝতে পারছি না আরেকবার একটু দেখি। 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে, এরকম একটা প্রশ্ন। আমি বলছি যে 30 দিন দেওয়া আছে, সেখান থেকে যে 5 দিন চলে গেছে, যে 5 দিন পর এই 5 বাদ দিয়ে আমরা 25 বের করছি, আর ছাত্র ছিল আমার 40, আরো 10 জন আসলো, তাহলে এখন ছাত্র কত? 50 জন। লাইনটা আমি এভাবে সাজাইছি যে 40 জন ছাত্র খাবার খায় 25 দিন, 30 আর লিখি নেই, একজন ছাত্র বেশি সময় খেতে পারবে আর 50 জন ছাত্রের কম সময় ভাগ হবে। তার মানে বাকি খাবারে আমার কতদিন চলবে? 20 দিন চলবে। ইনশাল্লাহ আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আমি পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের টপিক কিন্তু ঐকিক নিয়ম, আমরা আজকে এগুলোই শিখবো। এগুলো থেকে শিখে আমরা বেসিকটা ক্লিয়ার করব, যাতে ভবিষ্যতে এই টাইপের অঙ্কগুলো আমরা খুব সহজে পারি। আচ্ছা, একটি মেশিন 1 ঘন্টায় 30টি প্যাকেট উৎপাদন করে, মেশিনটি 6 মিনিটে কয়টি প্যাকেট উৎপাদন করবে? প্রশ্ন বুঝি। 1 ঘন্টা, দেখেন প্রশ্নে বলছে কিন্তু 1 ঘন্টা, এখানে মনে রাখবেন 1 ঘন্টা সমান কিন্তু 60 মিনিট। কেন আমি মিনিট করলাম? কারণ এইখানেও মিনিট আছে, আগে এই জিনিসটা বুঝে নিই। হ্যাঁ, আগে এই জিনিসটা বুঝে নেই। আচ্ছা, ম্যাথ হচ্ছে সবচেয়ে মজার সাবজেক্ট, এক ভাই বলছে, একমত, ইনশাল্লাহ মজার। আগে একটা জিনিস আপনাদের আজকে আমি শিখাই দেই, যখন গণিত প্রশ্ন সমাধান করবেন তখন মনে রাখবেন শুধুমাত্র 2টি সমজাতীয় বস্তুর মধ্যে তুলনা হয়, ভিন্ন জাতীয় বস্তুর মধ্যে কখনো তুলনা করা যায় না। কি বলছি? সমজাতীয় বলতে
এখানে আছে ঘন্টা, এখানে আছে মিনিট, হবে না, দুইটাকে মিনিট বানায় নিতে হবে। তাহলে আমি লাইনটা এখন এইভাবে সাজাতে পারি না, আমার যেহেতু কয়টি প্যাকেট বলছে, আমি এখন ওই 1 ঘন্টার পরিবর্তে লিখবো কি, যে 60 মিনিট সমান 30টি প্যাকেট। আমি কি লিখতে পারি? আচ্ছা, তাহলে 1 মিনিটে আমার প্যাকেট তো কম উৎপাদন হবে, জাস্ট বেসিক জিনিসটা বুঝেন। আচ্ছা, এখন আমি 6 মিনিটে চাচ্ছি, তাহলে একটু বেশি হবে, তাহলে গুণ হবে, তার মানে কয়টা হবে? 3টা। তাহলে সঠিক উত্তর 3টি, সঠিক উত্তর 3টি। যাক, আলহামদুলিল্লাহ, আমার আসলে চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা অনেকেই খুব সুন্দর করে জিনিসটা বুঝতেছে, এই জন্য খুব ভালো লাগলো তাদের। আমি এই জিনিসটা যদি তাদের বুঝাইতে, আপনাদের যদি যারা একদম পারি না, আমি তাদেরকে বুঝাচ্ছি। যারা পারি তাদেরকে বোঝানো কিন্তু আমার দরকার নেই, তারা তো পারেন। যারা পারেন না, কখন ভাগ হয় কখন গুণ হয়, এখন থেকে পারবেন কিনা জাস্ট দেখেন। আমি একটা সূত্র শিখাই দিছি, মানুষ আর গুণ থাকলে গুণ হয়। এখানে তো মানুষ আর দিন থাকলে গুণ হয়, এখানে আসছে এরকম কিছু নাই, তার মানে ভাগ হবে। তাহলে 60 মিনিটে 30টা প্যাকেট হয়, তাহলে 1 মিনিটে কম হবে অবশ্যই। দেন 6 মিনিটে, কাটাকাটিটা খুব ইজি, 0 0 কাটছি, 6 6 কাটছি, থাকে 3টি। তাহলে সঠিক উত্তর 3টি, সঠিক উত্তর 3টি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছে। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমি আরেকটা নিয়মে আসছি। এখন যে অঙ্কটা করাবো, একটু খেয়াল করলে দেখেন, এখানে বলা হচ্ছে যে একটি কাজ ক একা 15 দিনে এবং খ একা 10 দিনে শেষ করতে পারলে ক ও খ একত্রে ওই কাজ কত দিনে শেষ করতে পারবে। আগে নর্মালি একটা জিনিস বুঝেন, ক যে কাজটা 15 দিনে করে, খ করে 10 দিনে, তাহলে দুইজন মিলে যদি কাজটা করে তাহলে সময়টা কম লাগবে না? কম লাগবে কিনা আমাকে বলেন, সময়টা কম লাগবে? ইয়েস, কম লাগবে। এই জিনিসটাকে মাথার মধ্যে নিয়ে নেন। ইনশাল্লাহ শাহরিয়ার ভাই পারবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একবার না পারলে দেখো শতবার, শতবার লাগবে না। একটা অঙ্ক যদি একবার না পারেন, 5 থেকে 6 বার করলে দেখবেন অঙ্কটা কি হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন এইখানে একটা ট্রিক্স মনে রাখতে হবে আপনাদের। দেখেন, এই যে একটি কাজ ক যে করে, ক এটাকে এইভাবে সাজাতে পারেন, ক 15 দিনে করতে পারে সম্পূর্ণ, ঠিক আছে, সম্পূর্ণ কাজ। এখন গণিতের ভাষায় আসলে এখানে সম্পূর্ণ লেখা যাবে না, লিখতে হবে 1, মানে 1 ভাগ। এখানে 1 ভাগ মানে হচ্ছে সম্পূর্ণ। মানে এখানে একটা জিনিস বুঝেন, এই 1 হচ্ছে একটা ভগ্নাংশ, মনে রাখেন। যেমন শতকরার দিক থেকে 100 মানে কি সম্পূর্ণ বুঝায় না, মানে মোট জিনিসটা 100 হয় না, এরকম ফ্র্যাকশনের দিক থেকে এই 1 মানে হচ্ছে সম্পূর্ণ। এটা এইভাবে সাজাইতে হয় যে ক 15 দিনে করতে পারে সম্পূর্ণ কাজ, অথবা এরকম করে এটা বলে যে 1 অংশ। তাহলে 1 মানে আজকে থেকে মনে রাখবেন, এই 1 মানে হচ্ছে সম্পূর্ণ। তাহলে সে 1 দিনে করতে পারবে 15 ভাগের 1 ভাগ কাজ। এই কথাটা যদি এই প্রশ্নে মনে রাখতে পারেন আজকের পর থেকে, ইনশাল্লাহ আর ভুল হবে না। যখন লিখিততে ম্যাথ আসবে এইভাবে সাজাতে হবে। এখানে সম্পূর্ণ কাজ লেখা যাবে না, লিখতে হবে কি, যে ক 15 দিনে করতে পারে 1 অংশ। মনে থাকবে না, ক 15 দিনে করতে পারে 1 অংশ, ক 15 দিনে করতে পারে 1 অংশ। তাহলে 1 দিনে সে কি করতে পারবে, 15 ভাগের 1 ভাগ কাজ করতে পারবে, তার মানে 1/15 বা 15-র 1 অংশ। এইভাবে অঙ্কটা বুঝায়। আচ্ছা, লাইনটা একটু বুঝে নিই আমরা। ইনশাল্লাহ এই জিনিসটা যদি মাথায় ঢুকে, আবারও বলি আমি, ভগ্নাংশের ক্ষেত্রে সম্পূর্ণ যে কাজ বা সম্পূর্ণ যে অংশ, এটাকে আসলে 1 অংশ বলে। 1 অংশ কেন? মনে করেন আমি বললাম যে আমি কাজটি সম্পূর্ণ শেষ করেছি, তার মানে পুরো কাজটা আমি শেষ করছি, তার মানে সেখানে কিন্তু 1 অংশ, এটা কিন্তু 100 ভাগের 1 এরকম না, আসলে 1 থেকে ভগ্নাংশের উৎপত্তি হয়। শতকরার ক্ষেত্রে মোট হচ্ছে 100, ভগ্নাংশের ক্ষেত্রে মোট সম্পূর্ণ জিনিসটাকে 1 বুঝায়। আপনারা ছোটকালে করছেন না, মনে করেন যে হাফ যোগ হাফ, দেখেন হাফ হাফ যোগ করলে কত হইতো, 1 হইতো না? এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এইখান থেকে এই অঙ্কটা আমরা আরেকটু সহজে শিখবো। তাহলে বারবার তো আসলে এত কিছু লিখবো না, লিখিত তো আসলে লিখবো, আমি তো বুঝাই দিলাম। তাহলে খ এর ক্ষেত্রে কি হবে, খ
10 দিনে করতে পারবে এক অংশ, ঠিক আছে, করতে পারে এক অংশ বা সম্পূর্ণ অংশ, যেটা আপনার কাছে সহজ লাগে। তাহলে একদিনে করতে পারবে 10 ভাগের 1 ভাগ কাজ। এই একটা জিনিস যদি এই অঙ্কে আমি বুঝে যাই তাহলে অঙ্ক আমার হয়ে যাবে। কিন্তু বারবার আমরা এত কিছু লিখবো না, আমরা শর্টকাটে করব। সেটা কি, সেটা একটু দেখেন। এখন পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে যে ক একটি কাজ 15 দিনে করতে পারে, খ একটি কাজ 10 দিনে করতে পারে, তারা একত্রে করলে কতদিন লাগবে? অথবা এরকম বলতে পারে রহিম একটি কাজ 5 দিনে করতে পারে, করিম একটি কাজ 3 দিনে করতে পারে, তারা একত্রে করলে কতদিন লাগবে? এই টাইপের প্রশ্ন যখন আসবে একত্রে, দেখেন দুইটা সিঙ্গেল জিনিস আছে, ক সিঙ্গেল, জাস্ট সিঙ্গেল, ক এবং খ সিঙ্গেল, এটারে একত্রে ডাবল বানাচ্ছি, সেক্ষেত্রে কি হইব? মনে রাখবেন উল্টায় যোগ করে আবার উল্টায় দিতে হয়। শর্টকাটটা কি? উল্টায় যোগ করে আবার উল্টায় দিতে হবে। এই জিনিসটা কোন জায়গা থেকে আসছে পারবো না, অর্থাৎ প্রশ্নে যে সংখ্যাগুলো থাকবে উল্টায় দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে 15 আর 10-এর লসক হচ্ছে 30, তাহলে 30কে 15 দিয়ে ভাগ করলে 2 আর এখানে হবে 3, তাহলে কত হবে? 5/30, কাটাকাটি করলে 1/6। তার মানে তারা একদিনে, দেখেন এই 1/6 অংশ, এই লাইনটা এভাবে লিখতে হয়, আগের লাইনটা তো লিখে দিচ্ছি, তাহলে এইটাই ভাবে হবে 1/6 অংশ করতে পারে একদিনে। এটা একদিনের কাজ, এই যে হিসাবটা আনছি এটা কিন্তু একদিনের হিসাব। তার মানে এক অংশ, এক মানে কি, এখানে এক মানে কিন্তু সম্পূর্ণ, তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে, এটা উল্টায় যাবে, তার মানে উত্তর হবে কি 6 দিন। উত্তর হবে 6 দিন। এইটার অনেক শর্টকাট আছে, অনেক শর্টকাট আছে, আমি শিখাবো। আগে বেসিকটা বুঝে নেন, কারণ শর্টকাট দিয়ে আপনি সব অঙ্ক করতে পারবেন না, সব অঙ্ক করতে পারবেন না। শর্টকাট দিয়ে আমি একটু পর একটা প্রশ্ন দিব, সেটা শর্টকাটে হবে না। তাহলে প্রিয় ভাই বোনেরা, কেন আপনারা শর্টকাট এটা শিখতে যাবেন, যদি যেই শর্টকাটে সব অঙ্ক করা যায় সেটা আমি নিজে আপনাদের শিখাই দিব। আপাতত একটু বুঝে নেন। তার মানে ক একটি কাজ একা 15 দিনে, খ একটি কাজ 10 দিনে করতে পারে, ক ও খ একত্রে ওই কাজ কত দিনে করতে পারবে? নিয়মটা কি হবে? উল্টায় যোগ করে উল্টায় দিব। কি বলছি? উল্টায় যোগ করে উল্টায় দিব। উল্টানো বলতে কি বুঝাচ্ছে? যে প্রশ্ন মানটা দেওয়া থাকবে সেটা উল্টায় দিব। 15কে 1/15 যোগ 1/10 ভাগ করার পর 1/6 আসছে, তাই না? তাহলে এখান থেকে উত্তর বলতে পারি 6 দিন। আমি দেখতে চাই সবাই বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে সিমিলার একটা প্রশ্ন আপনাদেরকে আমি এখন করতে দিব। আমি এই প্রশ্নটা খুবই ভালো করে আপনাদের শেখাতে চাই, যাতে ভবিষ্যতে ভুল না হয়। যারা শর্টকাট শিখেছেন, দেখেন এই প্রশ্নটা সবসময় আসলে শর্টকাটে করাটা মানে সহজ হয় না, অনেক সময় কঠিন হয়ে যায়। আচ্ছা, এখন এই প্রশ্নটা আপনারা একটু সবাই সমাধান করেন। সবাই, যে রহিম একটি কাজ 20 দিনে, করিম ওই কাজ 30 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? নবম প্রভাষক নিবন্ধন পরীক্ষাটা আসছিল 2013 সালে, আরো অনেক পরীক্ষা আসছে, এটা আমাদের রেফারেন্সে নাই। একটু সবাই আমরা চেষ্টা করবো এখন। আচ্ছা, সেলিম ভাই বলছে 2-3 আসলো কেন, বুঝাই দিব ভাই, এই প্রশ্নটা আমরা একটু খেয়াল করব। আলহামদুলিল্লাহ, অনেকেই বুঝতে পেরেছে। বেসিক জিনিসটা যদি একবার মাথায় ঢুকে যায় এই অঙ্কের ক্ষেত্রে, কারণ এইগুলো আসলে শর্টকাট অনেক বইতে দেওয়া আছে, তাই আমি যদি শর্টকাটটা দেখাই দিই আপনি পারবেন, পারবেন না তা না, কিন্তু অনেক সময় একটু ঘুরায় পেঁচায় দিলে আর পারা যায় না। তাই আমরা একটু বেসিক জিনিসটা শিখে নেই, শর্টকাট আমি দেখাবো, একটু অপেক্ষা করি, আমরা দেখাবো। আচ্ছা, আমার এখন 900+ আমরা লাইভে আছি, আমরা প্রত্যেকে উত্তরটা কমেন্ট করব। প্রিয় ভাই বোনেরা সবাই খাতায়ও লিখবো, কমেন্টও করবো, একটু কষ্ট করব যাতে জিনিসটা মাথায় একেবারে ঢুকে যায়, যাতে আর পরবর্তীতে আমার সমস্যা না হয়। হ্যাঁ, আবার করাই দিব রোহান ভাই, আবার করাই দিব। 12 দিন হবে। ইসরাত জাহান সখী আপু, অসংখ্য ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, রহিম ভাই ভেরি গুড। মুস্তাফিজুর রহমান ভাই, উত্তর সঠিক হয়েছে। আসলে অনেক নাম তো, আমি তো সবারটা পড়তেও পারছি না, কাতে সময় নষ্ট হবে আমাদের, ঠিক আছে? তো বাকি ভাইরা মন খারাপ করব না, আপনাদের অনেকের উত্তর হচ্ছে। জাস্ট যারা এখনো বুঝতে পারিনি দেখি, দেখেন রহিমের একা পারে 20 দিনে, করিম পারে 30 দিনে, এই দুইটা কথা প্রশ্নে দেওয়া আছে। আপনার কাজ হবে এই দুইটাকে উল্টায়া দেওয়া, কারণ আমার বলছে একত্রে। একত্রে মানে মনে রাখেন এখন থেকে যোগ। কিভাবে যোগ? উল্টায়া যোগ। আবারও বলি, একত্রে মানে কি? যোগ। কি করতে হবে?
উল্টায়া যোগ, একত্রে মানে কি যোগ, কিভাবে করব উল্টায়া যোগ। আচ্ছা ঠিক আছে, এই যে 20 এবং 30 এটা লসাগু হবে 60। লসাগুটা আমি লসাগু ক্লাস আবার শর্টকাট দেখাই দিব নে। 60কে যদি 20 দিয়ে ভাগ করি 3 হবে, কারণ 3 একে 3 যোগ এই 60কে 3 আগে 2 হয়, তাহলে উপরে 5 নিচে 7, কাটাকাটি করলে 1/12, অর্থাৎ তারা দুইজন মিলে একদিনে, অর্থাৎ এই 12/1 অংশ তারা করতে পারে। মনে রাখবেন এটা কি একদিনে। আচ্ছা তাহলে তারা এক অংশ বা সম্পূর্ণ কাজ করতে পারবে 12 দিনে। তা আপনি এগুলো এমসিকিউ পরীক্ষায় লেখার কোনো দরকার নেই, এই 1/12 থেকেই বুঝে নেবেন উত্তর হবে কি 12 দিন। তাহলে সঠিক উত্তর 12 দিন। আলহামদুলিল্লাহ, অনেকেই সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। আচ্ছা খুব ভালো লাগলো, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা আমরা কিন্তু দেখেন দুইটা প্রশ্ন সমাধান করলাম, একটা দুইজন ব্যক্তি ছিল তারা একত্রে যে কাজটা করলো সেটা বের করছি। অনেক সময় পরীক্ষা আসতে পারে যে দুইজন ব্যক্তিরটা দেওয়া আছে, একজনেরটা দেওয়া আছে, আরেকজনেরটা বের করতে বলতে পারে, তখন বিয়োগ হবে, একটু পর অঙ্ক আসবে। আর দেখেন দুইজনের জায়গায় যদি 3জন থাকে তাতেও কোনো সমস্যা নেই, কি করবেন উল্টায়া যোগ করবেন। দেখেন এখন আমরা সেই অঙ্কটা করব, যারা আমরা বুঝতে পারিনি এখনো, একটা অঙ্ক যদি বুঝতে পারি তাতেই আমাদের হয়ে যাবে। আচ্ছা এবার এই প্রশ্নটা আমরা সবাই একটু চেষ্টা করব, সবাই। এবার রহিম করিমের সাথে গাজী ভাইও আসছে, অর্থাৎ 3জন, ঠিক আছে। আচ্ছা সবাই আমরা একটু চেষ্টা করি। আচ্ছা এনামুল ভাই, এই প্রশ্নটাও যদি করতে পারেন তাও কিন্তু হবে, কারণ 3টা প্রশ্ন একই নিয়মে। আচ্ছা এনামুল ভাই আবার বলবো ইনশাল্লাহ, 3জনেরটা দিয়েছি। আশিকুল ভাই 3জনেরটা দেখেন, 3জনেরটা দিয়েছি। আমি যে নিয়মটা ধরাই দিচ্ছি এটা আপনি রিটেনও ব্যবহার করতে পারবেন, এমসিকিউতেও হবেন। এখন লসাগু করে বা ধরেন ওই যে এম ইন্টু এন শর্টকাট আছে কিন্তু যেরকম, ওইটা দিয়ে করতে গেলে আরো জটিল হয়, সেটা আমরা না শিখি, অ্যাটলিস্ট এই প্রশ্নটা বেসিক থেকে শিখি, কারণ শর্টকাট আমি অনেক শেখাই যখন যেটা দরকার, ঠিক আছে। আচ্ছা এখানে 3জনের নাম আছে, তো একত্রে বলছে, একত্রে বললেই কি হবে যোগ হবে, ঠিক আছে। তাহলে 1/15 যোগ 1/6 যোগ 1/10, তাহলে 15, 6, 8, 10, লসাগু করলে হবে 60। 60কে 15 দিয়ে ভাগ করলে 4, এই 60কে 6 দিয়ে ভাগ করলে 10, এই 60কে 10 দিয়ে ভাগ করলে 6, তাহলে উপরে হয় কত 20, নিচে হচ্ছে 60, কাটাকাটি করলে 1/3, তার মানে আচ্ছা আমার কি আবার ভুল হলো নাকি কোথাও, 15, ও এটা তো 30 দিলেই হইতো। আচ্ছা 30 যদি দেই, তারা একত্রে 3জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে। আচ্ছা যাই হোক, লসাগু 30 দিলেও হইতো, সমস্যা নেই। তাহলে 1/3, তাহলে একত্রে কাজটি করতে পারবে কয় দিনে 3 দিনে, 3 দিনে কাজটি করতে পারবে। আচ্ছা 3 এখানে অপশনে নাই, তাতে কোনো সমস্যা নাই, অপশনটা ভুল আছে, আপনার যেটা উত্তর আপনি সেইটা দিবেন। অপশনে নাই বইলা এটা ওই আগের প্রশ্নের সাথে অপশনটা একটু ভুল হয়েছে। অনেক সময় ভুল অপশন থাকতে পারে, তাই বলে আপনি ভুল উত্তর কিন্তু দিতে পারবেন না, ঠিক আছে। আপনার উত্তর যেটা হবে সেটাই আপনি দিবেন। আচ্ছা লসাগুটা 30, আমি 30 দিয়ে করে দিই। লসাগু বড় ছোট হইলে সমস্যা হয় না, অঙ্ক ভুল হবে না, ঠিক আছে। তবে লসাগু দেওয়াটাই ভালো। লসাগু যদি 30 দেই, তাহলে 2 + 5 + 3, তাহলে উপরে কত হইলো 10/30, কাটাকাটি করলে 1/3, তার মানে ওই 3জন ব্যক্তি একদিনে 3/1 ভাগ করতে পারবে। তাহলে পুরো কাজটা করতে তাদের লাগবে 3 দিন, যেটা আমাদের অপশনে ছিল না। অনেকেই দেখলাম 15, 21 দিয়েছেন, না ভাই ভুল হয়েছে, উত্তর হবে 3 দিন, উত্তর হবে 3 দিন। আচ্ছা তাহলে আমরা এই যে 3টা প্রশ্ন শিখলাম, যে সিঙ্গেল সিঙ্গেল থাকলে যে ডাবল করতে হবে, বা 3জন ব্যক্তি থাকলে একত্রে করার সময় আমরা উল্টায় যোগ করে আবার উল্টায় দিব, এই কথাটা কানের মধ্যে থাকবে আমার। এমনও তো হইতে পারে পরীক্ষায় ওই যে বললাম 2জনেরটা দেওয়া থাকবে, একজনেরটা দেওয়া থাকবে, অন্যজনেরটা বের করতে বলবে। দেখেন যখন 2জন একত্রে করলাম তখন যোগ, যদি 2জন দেওয়া থাকে একজনেরটা বের করতে বলে তাহলে কিন্তু বিয়োগ হবে, পরের প্রশ্ন আমরা পাবো। তার আগে এই প্রশ্নটা সবার কাছে ক্লিয়ার কিনা।
আচ্ছা দেখেন, আমরা যে ভুলটা করি, যখন 3 দিন আপনাদের উত্তর বের হলো, অনেকে একটু কনফিউশনে পড়ে গেলেন যে অপশনে তো নাই। না থাক, আপনার 3 বের হইছে, যেহেতু নিয়ম ঠিক আছে আপনি সঠিক। অপশনে ভুল থাক সঠিক থাক ডাজেন্ট ম্যাটার, অপশনে যা আছে তাই আমার উত্তর দিতে হবে এরকম তো বাধ্যবাধকতা নাই। উত্তর ভুল হইতেই পারে অপশনে, কিন্তু আপনি ঠিক থাকবেন, ঠিক আছে? এটাই হচ্ছে নিজের কনফিডেন্স। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশ্নটা দেখেন আগেরটার মতোই, তবে একটু কি পার্থক্য দেখতে পাচ্ছেন? দেখেন এই প্রশ্নে কিন্তু একত্রে যে কথাটা সেইটা দেওয়া আছে, এই যে দেখেন একত্রে, আর আমাদেরকে বলছে ক একা কাজটি কয় দিনে করতে পারবে। তার মানে এই যে একটু আগে যে কথাটা বললাম, অর্থাৎ গ্রুপ ওয়ার্কটা দেওয়া আছে, আমাকে গ্রুপ ওয়ার্কটা প্রশ্নে দিয়ে দিছে, এটাকে আমরা গ্রুপ ওয়ার্ক বলতে পারি, কারণ দুইজন মিলে যেহেতু করে। তাহলে আমাকে সিঙ্গেলটা বের করতে হবে। তখন কি হবে? সিঙ্গেলটা বের করে তখন হচ্ছে জিনিসটা মনে রাখবেন, এটা মাইনাস হবে, ঠিক আছে? তাহলে নিয়মটা কি? ওই যে গ্রুপ ওয়ার্ক যেটা দেওয়া আছে 1/12 মাইনাস ওই যে ক একা যে কাজটা, অর্থাৎ এটা হচ্ছে ক আর খ একত্রে, তাহলে বাদ দিব ক যেটা পারে, তাহলে আমরা পাবো 12 এবং 20-এর লসাগু বের করতে হবে। 12 20-এর লসাগু 60 হবে। লসাগু জিনিসটা হচ্ছে এরকম, একটু সংক্ষেপে বলি, এই 60-কে দেখেন 12 দিয়েও ভাগ করা যায়, এই 60-কে 20 দিয়েও ভাগ করা যায়, তাই না? এইটাই হচ্ছে লসাগু। তাহলে এখানে হবে 5 বিয়োগ 3, তাহলে কাটাকাটি করলে কি আসবে? 5 থেকে 3 বাদ দিলে 2, নিচে 60, কাটাকাটি করলে 1/30। প্রিয় ভাই বোনেরা, পরের লাইনটা লিখতে পারবেন না যে 1-এর 3 অংশ করতে পারে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজটা করতে পারবে ওই যে খ একা, সে পারবে 30 দিনে, সে পারবে 30 দিনে। আচ্ছা, এগুলো ঐকিক নিয়মের এবং সময় ও কাজ, ঠিক আছে? ফখরুদ্দিন ভাই, সময় ও কাজ বা আমরা ঐকিক নিয়ম ইংরেজিতে যারা শিখছি, ইউনিটারি মেথড, অনেক সময় চেইন রুলস, এগুলো বলে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমরা যে সিঙ্গেল এবং গ্রুপ ওয়ার্কের যে মোট 4টা প্রশ্ন আপনাদেরকে আমি শেখালাম, প্রথমে ক এবং খ, পরে রহিম করিম, পরে রহিম করিম গাজী, এরপরে আমরা এই যে ক আর খ একত্রে ছিল, একা যে বের করতে বললো এটা বের করলাম। এই 4টা প্রশ্ন সবার ক্লিয়ার কিনা? এই 4টা প্রশ্ন সবার ক্লিয়ার কিনা? তাহলে ইনশাল্লাহ আপনি ধরেই নিতে পারেন পরীক্ষায় এদিক থেকে একটা প্রশ্ন আপনি কমন পাবেন। রেকর্ড ক্লাস পরে করা যাবে, এই পেজেই থাকবে, সমস্যা নেই। শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, পরে পাবেন। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন আপনাদেরকে আমি লাস্ট এই প্রশ্নটা সবাইকে আমি করতে বলবো। যদি এই প্রশ্নটার উত্তর সবার সঠিক হয়, ইনশাল্লাহ আমরা উত্তর সঠিক দিয়ে এবং কমেন্টে লিখে দিব যে এই টপিকটা আমার যে ডান, ঠিক আছে? অর্থাৎ সিঙ্গেল এবং গ্রুপ ওয়ার্কের যে অঙ্ক, সেটা আমার ডান হয়ে গেছে, সেটা আমি পারবো পরীক্ষায়। হয়তো এখান থেকে আরেকটা 2টা নিয়ম আছে যেটা আমরা পরবর্তীতে আবার শেখাবো। এই পর্যন্ত যদি বুঝে থাকি, মোটামুটি আমরা পরীক্ষা আসলে উত্তর করতে পারবো, এই নিয়মটা যদি আসে। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আপনারা কিন্তু সবাই ক্লিয়ার বলছেন মোটামুটি, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, ঘুম তো ডিস্টার্ব করবেই, ইনশাল্লাহ সবই আছে হাইলাইটস ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে পড়ানো হবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আপনাদেরকে কিন্তু করতে দিয়েছি, এটা কিন্তু আপনাদের ক্লাস, মানে এখন আপনাদের পড়া, ঠিক আছে? আমি জাস্ট দেখবো উত্তরটা যে হয়েছে কিনা। দেখেন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2019 সালে এই প্রশ্নটা আসছিল, ইনশাল্লাহ আবারও আসবে। আচ্ছা, 35, ভেরি গুড, 35 বলেছেন অনেকে উত্তর। আচ্ছা দেখেন, একত্রে দেওয়া আছে, আমাকে কি করতে বলছে? ক একা যে কাজটা করে সেটা বের, তার মানে বিয়োগ হবে, মনে রাখবেন। যদি গ্রুপ ওয়ার্কটা বের করতে বলে, একত্রে বলে, তাহলে যোগ, আর সিঙ্গেলটা বললে বিয়োগ। তাহলে বিয়োগ করবো কিভাবে? উল্টায় বিয়োগ করব। আচ্ছা, তাহলে 10 এবং 14 লসাগু করতে হবে। তাহলে এইভাবে ছোট্ট করে এখানে করি, 2 দিয়ে কাটেন, 5 7, তাহলে 5 7 35 আর 2 70। দেখেন লসাগু এমন একটা সংখ্যা যেটা দিয়ে এই দুইটাকেই ভাগ করা যাবে, এরকম একটা সংখ্যা।
দেখেন 70-এর আগে কোনো সংখ্যাকে কিন্তু 10 এবং 14 দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে, এটাই হচ্ছে সমস্যা, একটু বড় হয়ে গেল। তাহলে 70-কে 10 দিয়ে ভাগ করলে 7, আর এখানে 70-কে 14 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে 2/70। কাটাকাটি করলে আমরা 35 দুগুণী 70 পাবো, তাহলে সঠিক উত্তর 35 দিন। সঠিক উত্তর 35 দিন। যাক, অনেকেই একদম সুন্দর সঠিক উত্তর দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমরা সঠিক উত্তর দিয়েছি। ইনশাল্লাহ আমরা এখন পরের প্রশ্নে যাব, গিয়ে আমরা আরেকটা নিয়ম শিখবো। আমরা অলরেডি 2 বা 3 রকমের নিয়ম শেষ করলাম আপনাদের জন্য, আমি পরের নিয়মে যাচ্ছি। আচ্ছা দেখেন, এতক্ষণ যে কথাবার্তাগুলো বলছি সিঙ্গেল ডাবল, এইবার দেখেন জনসংখ্যা বেড়ে গেছে, এবার আবার লোক 9 জন, আগে কিন্তু ছিল 2 জন বা 3 জন, এরকম অঙ্ক করাইলাম না, এখন আছে কত 9 জন। তাহলে কি বলছে, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে এখন কি আগের নিয়মে করলে হবে? প্রিয় ভাই বোনেরা, হবে? নো, হবে না। এখন সাজাইতে হবে কিভাবে? দেখেন, এখন সাজাইতে হবে ঐকিক নিয়মে। যখন সিঙ্গেল আর গ্রুপ থাকবে তখন আগের নিয়ম, এখন আর হবে না। তাহলে 9 জন লোক কাজটি করতে পারে 12 দিনে। আচ্ছা, তাহলে 1 জন লোক কাজটি করতে কি বেশি সময় লাগবে না কম? বলেন তো, ভাগ হবে নাকি গুণ হবে? সবাই কমেন্ট করেন, ভাগ হবে নাকি গুণ হবে? ভাগ হবে নাকি গুণ হবে? আচ্ছা, গুণ হবে, কারণ 9 জন যে কাজটা 12 দিন। আর আমরা একটা সূত্র শিখাই দিছি না, মানুষ এবং দিন সারা জীবন গুণ হয় ঐকিক নিয়মের ক্ষেত্রে। এইখানে বলে তো 3 হবে নাকি 9 হবে? দেখেন, আপনার কাছে লোক ছিল কিন্তু আগে থেকেই 9 জন, আর আপনি নতুন করে 3 জন আনছেন, তাহলে এখন লোক কিন্তু 12 জন। এই জিনিসগুলো খেয়াল করতে হবে অঙ্ক করার সময়। তাহলে 12 জন, তাহলে 12 গুণ 9 ভাগ হচ্ছে 12, কাটাকাটি করলে 9 দিন, তার মানে সঠিক উত্তর 9 দিন। দিন বেশি লাগবে, গুণ হবে। মনে থাকবে না, ভুল হবে। আর যে বেশি হলেই তো গুণ হয়, আর কম হইলে কি হয়? ভাগ হয়। জাস্ট নিজের বেসিকটা ব্যবহার করব। অনেক জায়গায় এই অঙ্কটা এইভাবে শেখানো হয়, আপনি চাইলে মনে রাখতে পারেন শর্টকাট। M1T1 সমান M2T2। M মানে ম্যান আর টিতে টাইম। প্রথম লাইনের মানুষ দেখেন 9 গুণ দ্বিতীয় লাইনের, প্রথম লাইনের সময়, দ্বিতীয় লাইনের মানুষ, আর এই সময়টা হচ্ছে কোশ্চিন, এটাকে x দিয়ে দেন, তাহলে 9 গুণ 12 ডিভাইডেড 12 সমান সমান x। এটা শর্টকাট, 9 দিন। M মানে হচ্ছে ম্যান, 1 দ্বারা প্রথম লাইন বোঝানো হয়েছে, আর টি মানে টাইম, সময় এবং মানুষ এই দুইটা গুণ হয়, এই জিনিসটা এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, শর্টকাটটা একটু দেখে নেন, শর্টকাটটা একটু দেখে নেন সবাই। হ্যাঁ, দুইটা যেটা সহজ লাগে আপনার কাছে। ওকে, আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন আমি করতে দেই, যেহেতু আমরা বেসিক থেকে জিনিসটা শিখে নিলাম। আচ্ছা, এবার এই প্রশ্নটা সবাই একটু চেষ্টা করেন। দেখেন, বলা হচ্ছে 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ কত সময় শেষ করবে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পথ। 2023 সালে এই প্রশ্নটা আসছিল, ওই যে বেবি চকের যে বড় একটা নিয়োগ গেল কিছুদিন আগে, আর 14তম প্রভাষকে আসে। এছাড়া অনেক পরীক্ষা আসছে, এখানে কয়েকটা রেফারেন্স দেওয়া হয়েছে, বাকিগুলো দেওয়া হয় নাই। হ্যাঁ, MDS ফর্মুলা শিখবো ইনশাল্লাহ পরে। আচ্ছা, কি বলছে দেখি, আমরা আগে দেখবো যে কি বের করতে বলছে। সময়, ঠিক আছে, এটা ফাইন্ড আউট করেন, তাহলে ওটা ডান দিকে থাকবে। তাহলে এইভাবে লেখেন, 15 জন লোক কাজটা করতে পারে 3 ঘন্টায়। আচ্ছা, তাহলে 1 জন লোকের, এটা কিন্তু আপনি সাজায় নিবেন লিখিত পরীক্ষা আসলে।
আচ্ছা, তাহলে এখানে আমি যে কাটাকাটি করি তাহলে 3, তার মানে কাজটা শেষ করতে পারবো 9 ঘন্টায়। যারা আরো ভালো পারি আমরা তারা শর্টকাটটা দেখি, M1T1 M2T2। M মানে প্রথম লাইনের মানুষ, ঠিক আছে, 15 গুণ প্রথম লাইনের সময় 3, দ্বিতীয় লাইনের মানুষ 5, আর এই সময়টা আমার কোশ্চেনটাকে x ধরেন। শর্টকাটটা বুঝে নিতে পারেন। তাহলে 3 5 15, 3 3 9, তাহলে x এর মান হচ্ছে 9। তাহলে সঠিক উত্তর 9 ঘন্টা। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল ভাই, এত পরে সালাম দিলে হবে? ক্লাসে আরো আগে আগে আসতে হবে। আচ্ছা, কোনটা আপনাদের সহজ লাগে, বেসিক থেকে নাকি শর্টকাটটা দিয়ে? আসলে মনে রাখার বিষয়, যেটা মনে থাকবে সেটা দিয়ে করবো। তবে আমরা তো মূল কনসেপ্টটা বুঝে নিয়েছি না, কাজের অঙ্ক বা ঐকিক নিয়ম কিভাবে সাজাবো, এই সাজানোটা বুঝলে অঙ্ক হয়ে গেছে। যা মন চায় পরীক্ষা আসুক, আপনারা তো দেখার বিষয় নেই, সাজাইবেন, অঙ্ক মিলে যাবে, দেখবেন কি চাচ্ছে, কি দেওয়া আছে, ইনপুটটা কি আর আউটপুট কি চাচ্ছে, যেটা চাবে সেটা ডান দিকে রাখবো, জাস্ট সিস্টেম অনুযায়ী সাজাবো, অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, বেসিকটা বেস্ট অবশ্যই, তবে শর্টকাটটা মনে রাখতে পারলেও কিন্তু ভালো তাড়াতাড়ি অঙ্ক করার জন্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন দিলাম একই নিয়মে, এই প্রশ্নটা এখন আমরা চেষ্টা করব। একটু সবাই আমরা ধৈর্য সহকারে ক্লাসটি করি। ইনশাল্লাহ 3টা জিনিস একটু পরে আমি শেখাবো। 3টা জিনিস, এমনও প্রশ্ন আছে যেটাতে ভাগও থাকবে গুণও থাকবে, সেটাও কিন্তু সামনে আসতেছে, তখন কিন্তু বেসিকটা আমাদের খুব হেল্প করবে। আচ্ছা, আর 15 থেকে 20 মিনিট সবাই আমরা ক্লাসে থাকবো ইনশাল্লাহ। এই টপিকের আরো কিছু ইন্টারেস্টিং ম্যাথ শেখাবো, কেউ ক্লাস থেকে যাব না, লাইভ থেকে কিন্তু কেউ যাব না, আরো 15 থেকে 20 মিনিট কিন্তু ক্লাস করব। ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু বেসিক আগে একটু ঐকিকটা লিখে নেই। এইভাবে শিখাইছিলাম না যে 60 জন, দেখেন কি চাচ্ছে দিন, তার মানে 60 জন করতে পারে 18 দিনে, তাহলে 1 জন। আচ্ছা, তার মানে আমার কি চাইছে 36 জন, তাহলে এখানে 36। কি বলছে ডান দিকে কোনটা হবে, যেটা বের করতে বলবে। আর কোনো কাজ আছে কিন্তু দেখতে হবে একটু ভালো করে প্রশ্ন, যে বাল্য কমলো এসব কিছু নাই, যেহেতু ইজি সিম্পল ম্যাথ। 18 দুগুণী 36 ভাগ করলে 30, কাটাকাটি একটু নিজ উদ্যোগে সবাই করে নেই। ঠিক আছে, সঠিক উত্তর 30 দিনে। 30 দিনে। আচ্ছা, শিশির ভাই ঠিক বলেছেন। আচ্ছা, ঠিক আছে। ও তো এমন একজনের নাম বলছে আমাদের, কি আনোয়ার কুতুবি ভাই, ও তো গতকালকে ডাক মারছে, আপনি দিলেন। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে, আমি জানি এটা আপনারা সবাই পারছেন, এবার মাথাটা একটু গরম করে দিব আপনাদের। এবার মাথাটা একটু গরম করে দিচ্ছি। আচ্ছা, এবার এই প্রশ্নটা, এইখানে আবার একটু খেয়াল করে দেখেন, এইখানে একটু ঝামেলা আছে। দেখেন 50 জন লোক 20টি নলকূপ বসাতে 100 দিন সময় নেয়, তাহলে 25 জন লোকের 10টি নলকূপ বসাতে কত সময় লাগবে? এখানে কিন্তু সময় চাইছে, মানুষ আর দিন আছে। দেখেন এই যে মানুষ, এই যে দিন, এই যে 50 জন আবার 100, মাঝখানে একটা ঝামেলা পাকায় দিছে 20টি নলকূপ। একটু চেষ্টা করেন তো ঐকিক নিয়ম এটা কিভাবে আপনি সাজাবেন। এইটা যদি আপনি বুঝে ফেলেন, ঐকিক নিয়ম আপনার কাছে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, দেখাবো সাবরিন আপু, সব নিয়মে দেখাবো। আমাদের কাজেরও 2টা পার্ট ক্লাস আমরা নিই। আজকের ক্লাসটা তো বেসিক পর্যায়ের ক্লাস, অর্থাৎ এইটার পরে আমরা সেটাতে যাব। আচ্ছা, কি বলছে 50 জন লোক 20টি নলকূপ বসাতে 100 দিন সময় নেয়, তাহলে 25 জন লোকের 10টি নলকূপ। আচ্ছা, প্রথম যে কথাটা বলছে সেটা সাজাই। আচ্ছা, 20টি নলকূপ কত দিনে পারবে? 100 দিন, এইটাই তো দেওয়া আছে প্রশ্নে। আচ্ছা, তাহলে 1 জন লোক, আমরা কি শিখছি, এইটা মনে করেন 20টি নলকূপই রাখলাম। বলেন তো এই 50 এই পাশে এসে এখন ভাগ হবে না গুণ হবে? যেহেতু মানুষ, অবশ্যই গুণ হবে, তাহলে 100 গুণ 50।
এখন দেখেন এইটাকেও 1 বানাবো, এইটারও 1 বানাবো। এইটা কিন্তু দেখেন ভালো করে দেখেন, মানুষ এবং দিন গুণ হয়েছে, কিন্তু নলকূপ কি হইব? যখন আপনি 20টা নলকূপ বানাবেন বেশি সময় লাগবে, কিন্তু একটা নলকূপ বানাইতে কম সময় লাগবে না? একদম বেসিক থেকে বুঝি, তাহলে এখানে ভাগ হয়ে যাবে। দেখেন এই লাইনটা বুঝতে পারছি, অঙ্ক কিন্তু হয়নি এখনো। একটু সমস্যা হবে শুরুতে। এই অঙ্কের ক্ষেত্রে 5টা লাইন, লিখিত পরীক্ষা অনেক বেশিবার এই প্রশ্ন আসে, এগুলো দিয়ে দেয়। আচ্ছা এখন দেখেন মানুষ 25 জন, তাহলে এখন মানুষ বাড়াবো, আর নলকূপ আসবে কয়টা? 10টা। তাহলে কি হবে? এই যে নলকূপের সংখ্যাটা উপরে চলে যাবে, আর মানুষ তো বেড়ে গেছে, মানুষ বেড়ে গেলে কি দিনটা কমে যায়? তাহলে নিচে চলে যাবে। দেখে আমি কি বুঝাইতে পারছি কিনা? একটু কঠিন, একটু কঠিন, কিন্তু একবার শিখে নিলে ইনশাল্লাহ আর ভুল হবে না। কাটাকাটি করি, 0, সঠিক উত্তর 100 দিন। আচ্ছা এবার আমি বুঝাই দিই, আপনাদের একটু কষ্ট হবে। আচ্ছা একটু খেয়াল করি, একটা লাইন আমি কম লিখছি, আপনি চাইলে 25 পর এখানে 10 না লিখে 1 লিখতে পারতেন, এইভাবে লিখলেও হবে, হবে না তা না। আমি আগে একটু বুঝাই আপনাদের। দেখেন 50 জন লোক 20টি নলকূপ বসাতে পারে 100 দিনে, তাহলে একজন লোকের ক্ষেত্রে টাইমটা বেশি লাগবে, এই জন্য গুণ হয়েছে। আচ্ছা এবার একজন লোকের ক্ষেত্রে 20টা নলকূপ বসাইতে যে সময় লাগবে, একটা নলকূপ বসাতে কি লাগবে? কম সময় লাগবে। কি হয়েছে? ভাগ হয়েছে। একদম শিখে নেন, ছোট বাচ্চাদের পরে এটা লাগবে। আচ্ছা 25 জন লোক 10টি নলকূপ বসাতে, এখন দেখেন এই লাইন তো এই লাইন বসাইছি, এখন নলকূপ বেড়ে গেছে এই জন্য গুণ, আর মানুষ বেড়ে গেলে সময়টা কমে যাবে না, এই জন্য ভাগ হয়েছে। মানুষ বেড়ে গেছে 25, তাহলে সময়টা কমে যাবে না, ভাগ হয়েছে। নলকূপ বেড়ে গেছে, সময় বেশি লাগবে, গুণ। দেখেন বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা এখন এখন এই অঙ্কের একটা শর্টকাট আছে, যেহেতু অনেক সময় আমরা কোনটা গুণ হবে কোনটা ভাগ হবে একই অঙ্কে যদি থাকে, সেক্ষেত্রে ভুল হওয়ার একটা পসিবিলিটিস থাকে। তো সেক্ষেত্রে আমি এই সূত্রটা আপনাদেরকে দিতে পারি, তবে এটা শুধু এমসিকিউর ক্ষেত্রে। দেখেন এখানে M1 T1 W1 এগুলা কি প্রথম লাইনে যা যা আছে, 50 20 আর হচ্ছে কত? 100। আর এই যে M2 আরেকটা কি আছে? T2 তো বের করতে বলছে। এই M2 মান হবে দ্বিতীয় লাইনের লোক, আর এই আরেকটা জিনিস আছে W2, এইটা হবে ওই যে 10টি। আচ্ছা সাজানোটা দেখেন, প্রথমে একবার শিখাইলাম না M1 T1 W জিনিসটা হচ্ছে মানুষ এবং দিন ছাড়া একটা প্রশ্ন অন্য যা থাকবে সেটা আপনি নিচে দিয়ে দিবেন, হয়ে গেল, ঝামেলা শেষ, ভাগ হয়ে গেল। সেটা মানুষের দিন গুণ হয়, অন্য সবকিছু কি হয়? ভাগ হয়। তাহলে প্রথম লাইন 20 গুণ 100, ওই নলকূপের সংখ্যাটা ভাগ। এই পাশে দ্বিতীয় লাইন 25 গুণ x, আর ওই যে নলকূপের সংখ্যাটা ভাগ। এইবার আমরা কাটাকাটি করি, তাহলে অঙ্কটা আমার কাছে অনেক ইজি হয়ে যাবে। তাহলে প্রথম লাইন হবে এখানে 50 হবে। আচ্ছা 50 গুণ 100, নিচে হচ্ছে 20, এমনি কাটাকাটি করতে পারি, এখানে কাটি 5, তাহলে কত হয়? 250। আর এটা এটা যদি আমরা কেটে দেই, আচ্ছা এটা কাটলে 2 হয়, এটা কাটলে হয় 5, তাহলে এই 2 তো এই পাশে এসে গুণ হয়ে যাবে, আর এই 5 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। কাটাকাটিটা নিজেদের মতো করে করব। 50, তাহলে x এর মান 100। আচ্ছা আগে তুলে নেন, পরে আবার বুঝাই দিচ্ছি। এরকম আরো কয়েকটা প্রশ্ন আপনাদের করাবো। রাইট রাইট। আচ্ছা আচ্ছা দেখেন কিভাবে সাজাইছি, সূত্রটা আরেকবার দেখি। M1 T1 নিচে W1, M2 T2 নিচে W2। এখানে M মানে হচ্ছে প্রথম লাইনের মানুষ, T মানে হচ্ছে প্রথম লাইনের সময়, W মানে মানুষ এবং সময় ছাড়া যা থাকবে, টাকা থাকতে পারে, অন্য যা থাকবে নিচে দিয়ে দিবেন। ঠিক আছে, অঙ্ক হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে, অঙ্ক ভুল হবে না। হ্যাঁ এই অঙ্কের জন্য শর্টকাটটা আবার বেস্ট। আচ্ছা তাহলে আমরা
এই শর্টকাটটা কি আরেকটু ফ্রেশ ভাবে শিখাবো কিনা, আমি একটু নতুন করে আবার লিখি, অনেকে হয়তো বা এখন আমরা এই জিনিসটা একটু খাতায় লিখে রাখি। আচ্ছা, এবার আসেন আরেকবার শর্টকাটটা দেখাই দিচ্ছি। M1T1, এটা যারা আমরা পারতেছি না তাদের, আমি শর্টকাটের পক্ষে না, তবে আমরা যারা পারতেছি না তাদের জন্য। প্রথম লাইনে যা আছে দেখেন, 50 জন মানুষ 100 দিন, আর নলকূপটা নিচে চলে যাবে, সেটাকে আমরা বলতেছি ডাব্লু, ওয়ার্ক দ্বারা প্রকাশ করতেছি। 25 জন আর গুণ হচ্ছে এক্স, ডাব্লু, পরের নলকূপ কত 10, পরের লাইন 50 গুণ 100 গুণ 10, আর নিচে কি আসবে 20 গুণ 25 সমান সমান এক্স। আচ্ছা, এখন কাটাকাটি করলেই হয়ে যাবে, এটা কাটেন 2, এটা কাটেন 2, এই 2 2 কাটা, তাহলে সমান সমান 100। কাটাকাটিটা বুঝছি, 10 উপরে আসছে 25 নিচে আসছে। আচ্ছা ঠিক আছে, সবার কি হয়ে গেছে? সবার কি হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, সিমিলার আমরা আরেকটা প্রশ্ন শিখি, তাহলে তো জিনিসটা আমাদের কাছে আরো সহজ হয়ে গেল, তাই না? আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষা আসছে এবং আমাদের অনেক ক্লাসও আপনাদেরকে অনেকবার করানো হয়েছে। তাহলে আজকে একটু সাজান্ত, এই প্রশ্নটা একটু সাজান্ত সবাই। এটা বিসিএস পরীক্ষার প্রশ্ন, পাশাপাশি আপনারা দেখেছেন সম্প্রতি বিসিএস পরীক্ষায় এই টাইপের একটা কোশ্চিন আসছে। এছাড়া অনেক পরীক্ষা এরকম 3 স্টেপের কোশ্চিন কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা, বেসিকটাও বুঝে নিব, শর্টকাটটা বুঝে নিব, দুইটা যে কোনো একটা তো মাথায় ঢুকবে, মনে তো থাকবে, তাই না? এই অঙ্কটা সাজাবো। এই নিয়মের আরো একটা প্রশ্ন শিখে আমরা কিন্তু এই মানে কাজের প্রায় দেখবেন যে 60% কিন্তু পড়া হয়ে গেছে। আরেকটা ক্লাস করলে ইনশাল্লাহ দেখবেন যে অল ডান। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আসি, আমি একটু আগে একটু বেসিক থেকে একটু বুঝাই। আমাকে বলছে যে কত দিন লাগবে, তাহলে আমি এইভাবে সাজাতে পারি, 5 জন 5টি কাপড় করতে পারে কি 5 দিনে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, অনেকেই ভাবে যে 7টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের 7 দিন লাগবে। না ভাই, একটি ডিম সিদ্ধ করতে 5 দিন লাগে, ধরেন 5 মিনিট লাগে, তাহলে 100 ডিম সিদ্ধ করতে 5 মিনিট লাগবে, এটা মনে রাখবেন। একটা বিড়াল, সাপোজ ধরেন 5টা বিড়াল 5টি ইঁদুর ধরতে পারে 5 মিনিট, তাহলে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতেও 5 মিনিট লাগবে, এই লজিকটা মনে রাখবেন। 5টি বানর 5টি কলা খেতে পারে 5 মিনিটে, তাহলে 100টি বানর 100টি কলা খেতে পারবে 5 মিনিটে। সময় কিন্তু সেম থাকবে, বানরের সংখ্যা বাড়তেছে, কলার সংখ্যা বাড়তেছে, মনে থাকবে না? আচ্ছা, তাহলে 5 দিন, তাহলে একজন লোক একটি কাপড়, তাহলে 5 গুণ 5, ওই যে মানুষ আর দিনটা গুণ হয়েছে, এই 5 ভাগ হয়েছে। আচ্ছা, এখন কি 7টি কাপড় 7টি, তাহলে 5 ইন্টু 5, উপরে 1 7 গুণ হবে আর নিচে একটা 7 কি ভাগ হবে, এই যে কাটাকাটি করি, সঠিক উত্তর 5 দিন। আচ্ছা, সাজান, পরে বুঝাই দিচ্ছি। সাজায় নেন, বুঝাই দিচ্ছি। আচ্ছা, সবাই কি ক্লাস কি বুঝতেছি কিনা? একটু কঠিন লাগতেছে তাই না? শেষে গিয়ে নোহ সব শিখাইছি, বাসায় পরে নিজের খুব ভালো লাগবে, দেখবেন যে কাজে আমি যে টপিকগুলো আপনাদের পড়াইলাম অলমোস্ট এই টপিকগুলো তার সমস্যা থাকবে না। এরপরও তো 2-1টা থেকে যায়, তার জন্য কিন্তু আমাদের পেইড কোর্স কিন্তু আছে, যারা আমরা পেইড কোর্সে ভর্তি আছি সেখানে আরো বাড়তি ক্লাসগুলো পাবো। এখন সব তো আসলে আমরা ফ্রিতে চাইলেও নিতে পারবো না এই অল্প সময়, তাই না? আবার পরবর্তী ক্লাস আসলে হয়তো বাকি অংশটা আমরা হয়তো বা যারা আমরা ভর্তি নিই তারা শিখতে পারবে, এটা এতটুকু কিন্তু আপনাদের মেনে নিতে হবে। আচ্ছা, সবাই ক্লিয়ার? তাহলে এটা শর্টকাটে কিভাবে হবে, M1T1 W1, M2T2 নিচে W2, দেখেন M মানে প্রথম লাইনে যা আছে, অর্থাৎ 5 দিন 5টি তাঁত কাপড়, আর পরে কি 7 জন 7টি কাপড়, কাটাকাটি করি, এই যে x এর মান 5, সঠিক উত্তর 5, সঠিক উত্তর 5। সবাই কি বুঝতে পেরেছি কিনা? সবাই কি বুঝতে পেরেছি কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যাক। আচ্ছা আচ্ছা, সামিয়া আপু বলতেছে তার বোনের যে খাবার খেতে 5 মিনিট লাগে তার লাগে 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার এই যে নিয়মটা যে শেখাইলাম সর্বশেষ, এই নিয়মের লাস্ট অঙ্ক, ইনশাল্লাহ এই অঙ্কটা আমার মনে হয় অলরেডি উত্তর আমি বলে দিয়েছি, দেখি আপনারা আমার কথা ধরতে পারছেন কিনা এবং মনোযোগ দিয়ে ক্লাস করেন কিনা, প্রমাণ হয়ে যাবে। এখন খালি ক্লাস করলে হবে না, মনোযোগ দিয়ে করতে হবে। দেখি এই প্রশ্নের উত্তর যারা লাইভে আছেন আমি সবার কাছ থেকে সঠিক উত্তর আশা করতেছি, সঠিক উত্তর।
আচ্ছা, মোটামুটি সবাই আসলে অনেকে পেরেও সঠিক উত্তর দিচ্ছে, অনেকে না পেরেও। ওই লজিকটা বুঝাই দিচ্ছি যে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে পারে 5 দিন, আসলে এটা 5 মিনিট হবে। পাঁচ, যাই হোক, যা আছে তাই থাক, কোনো সমস্যা নেই। তাহলে 100টি বিড়াল 100টা ইঁদুর ধরতে সেই 5 দিন বা 5 মিনিটই লাগবে। এখন দেখেন কেন এরকম হয়। এখন বিড়াল সংখ্যা যদি 10টা হয়, সাপোজ 10টি বিড়াল 10টি ইঁদুর ধরতে ওই 5 মিনিট নিবে, কারণ বিড়াল সংখ্যা, এখানে কথাটা এরকম হয় যে একটি বিড়াল একটি ইঁদুর ধরতে পারে 5 দিনে, কথাটা এরকম আর কি। তো এখন আপনি বিড়ালের সংখ্যা ইঁদুরের সংখ্যা যদি সমপরিমাণ বাড়ান, তাহলে এখানে গিয়ে কি সেম আউটপুটটা আসবে। এই লজিকটা মনে রাখবেন। তবে অনেক সময় এটা যখন আপনি বুঝতে পারবেন না, তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করলে, এটা অনেক বইপত্রে দেওয়া আছে, সূত্রটা দিয়ে আপনি করতে পারেন। এখানে মানুষ তো নাই, মানুষের দিন না, আছে কি বিড়াল, এখানে বিড়ালটা মানুষ ধরে নেন আপনি, তাহলে এখানে 5 দিয়ে দেন। আর এইদিকে কি হবে, 100টি বিড়াল সময় চাইছে, তাহলে এখানে এক্স, এখানে লেখেন 100টি ইঁদুর। তার মানে বিড়াল এবং সময় ছাড়া যেটা সে নিচে, অর্থাৎ ইঁদুর। এই যে এক্স এর মান 5। তার মানে আমরা এই পর্যন্ত কিন্তু ক্লাসটি সঠিকভাবে কিন্তু বুঝতে পারলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পারবো না। আর এখন পর্যন্ত হ্যাঁ অটোমেটিক চলে আসে, রাইট। কিন্তু ধরেন সাপোজ আমি যদি এখানে একটু অঙ্কটা ঘুরাই দেয়া, সাপোজ এখানে যদি 20টা ইঁদুর দিয়ে দিতাম, তাইলে কিন্তু আর মিলতো না। প্রশ্ন একটু কঠিন হইলে একটু ঘুরাই দিতে পারে, এই জন্য নিয়মটা শেখায় রাখলাম। নর্মালি আপনি উত্তর দেখলেই আইকিউ টাইপের যে প্রশ্নগুলো, উত্তর বুঝতে পারবেন। যদি না বুঝেন তাহলে সূত্র ব্যবহার করবেন, তাই না? ইনশাল্লাহ মান্নান ভাই আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমরা ক্লাস, আজকের যে প্রথম পার্টের যে ক্লাস, অর্থাৎ কাজের অঙ্কে শেষ পর্যায়ে চলে আসছি। তা আপনাদের ক্লাসটি কেমন লাগলো? এরকম ক্লাস আপনারা চান কিনা? আর আপনারা জানেন আমরা এই টি2টি এর পক্ষ থেকে কিন্তু প্রতিদিন রাত 9টায় এবং বিভিন্ন সময়ে সন্ধ্যা 6টায় এবং সকালেও আমরা কিন্তু ফ্রি ক্লাস দিচ্ছি। সবাই কি ফ্রি ক্লাসগুলো ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা? আর যারা ফ্রি ক্লাস করতে চাই তারা অবশ্যই পেজটা কিন্তু আমাদের নিজের যে প্রোফাইল, সেখানে শেয়ার করে রাখবো, রিয়াকশন দিব, কমেন্ট করবো, তাহলে পরবর্তী যে ক্লাসগুলো আমি অটোমেটিকলি নোটিফিকেশন কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা কাজের অঙ্কের প্রথম পার্টের ক্লাসটা শেষ করলাম। ইনশাল্লাহ আরো একটা পার্ট ক্লাস নিয়ে আপনাদের সাথে হয়তো বা কোনো একটা সময় আবার দেখা হবে আমার। আচ্ছা, এখন আমাদের আসলে আপনারা জানেন যে আমরা কিন্তু আপনাদের জন্য প্রাইমারি নিবন্ধন বা প্রধান শিক্ষক নিয়োগের জন্য কোর্স কিন্তু শুরু করেছি, আপনারা জানেন। তা আমরা প্রতি ক্লাসের শেষে কিন্তু এরকম একটা অফার আপনাদের দিয়ে থাকি, যেহেতু আমাদের বেকার ভাই ও বোনেরা সবসময় ভর্তি হতে পারে না, দেখা যায় 3500 বা 1700-1800 টাকা ফি দিয়ে। তা আমরা কিন্তু সীমিত ফিতে কিন্তু ভর্তি নেই। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমরা ক্লাসটা যেহেতু শেষ পর্যায়ে আসলাম। আচ্ছা, ইনশাল্লাহ পেড ব্যাচের সবগুলো ক্লাসই আমি নিব। এই সপ্তাহে আপনাদের সাথে আমার ক্লাস শুরু হবে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা ক্লাসে সবাই মিলে শিখবো, যারা পেড ক্লাসে আসি। আলহামদুলিল্লাহ আমি রবিন স্যার আপনাদের সাথে আছি। এতটুকু জানলেই হবে, প্রায় 10 থেকে 11 বছর ধরে এই ম্যাথ এগুলো পড়াই। ইনশাল্লাহ সহজে ম্যাথ শিখবো, বেসিক থেকে শিখবো বা শর্টকাট, দুইটা সমন্বয় করে শিখবো। যারা শিখতে চাই নিজেরাও যদি পড়ি, দেখবেন যে একটা সময় জিনিস সহজ হয়ে যায় এবং কঠিন না। আপনারা যারা ভয় পান তাদেরকে আমি বলি এগুলো আসলে কঠিন না, ঠিক আছে? এই জিনিসটা আমরা মনে রাখবো। তা আমাদের কিন্তু আরো অঙ্ক আছে, ইনশাল্লাহ আমরা এটা পরবর্তী ক্লাসে আমরা সমাধান করব। তা ক্লাসটা ইনশাল্লাহ এই প্রশ্নগুলো যদি আসে, আমরা কি পারবো না? একটু ক্লাসটা যেহেতু করলাম কষ্ট করে, সময় আমাদের 1 ঘন্টার উপরে গেল, আমরা নোট খাতায় একটু নোট করব যে ভাই 12-13টা বা 15টা অঙ্ক শেখালো, এটা একটু লিখে একটু সাজাই যে কোনটা ভাগ কোনটা গুণ। এই কথাটাই তো বলছি পুরো ক্লাসে, সিঙ্গেল বা একত্রে বা এমডিএস এর যে M1 T1 W1 এর যে সূত্রটা, এইগুলোই তো, তাই না? একটু নোট করে নিব আমরা। আচ্ছা, আমরা একদম বেসিক থেকে এই ধরনের ম্যাথ যারা শিখতে চাই তাদের জন্য আমাদের পেইড ক্লাসে কিন্তু ওয়েলকাম, পেইড কোর্সে কিন্তু আপনাদের ওয়েলকাম। আমরা 4টি বিষয়েরই কিন্তু পড়াই, আপনারা জানেন। আরো পাশাপাশি আপনারা জানেন যে আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু দেখেন প্রাইমারি নিবন্ধন, বিশেষ করে আমরা আপনাদের এই কোর্সগুলো কিন্তু খুব ভালো মতো কিন্তু পড়ানোর চেষ্টা করি, যে প্রাইমারি নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেড নতুন যে সার্কুলার চলমান আছে প্রধান শিক্ষক নিয়োগ, এটার জন্য কিন্তু আমরা পড়াচ্ছি, ঠিক আছে? তা আমাদের ব্যাচে অনেকে ভর্তি হয়েছেন, আরো অনেকে ভর্তি হতে চান। তা আমরা এই ক্লাসগুলোতে কিন্তু আপনাদের ভর্তি নিয়ে থাকি। আচ্ছা, কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ যারা বলেছেন অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি থাকলে অবশ্যই বলবেন, ঠিক আছে?
ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আচ্ছা, তা আমাদের এই কোর্সগুলোতে যারা ভর্তি হয়েছেন, আমাদের এই ফিগুলো আমরা জানি যে আমাদের এই পেজে যেহেতু আপনারা রেগুলার ক্লাস করেন, তা তো আপনারা জানেন আসলে আমাদের ফি এর ব্যাপারে তো সবার জানাই আছে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করলে দেখেন যে কোর্স ফি কিন্তু 3,500 টাকা ছিল, পরে স্যার বললো যে না, যারা লাইভ ক্লাসে ভর্তি হবে তাদের 1750। এই ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকবে, প্রতিটি ক্লাসের পরীক্ষা নেওয়া হয় এবং 4টি বিষয়ের 1200 টাকা মূল্যের হাইলাইটস, ঠিক আছে, 4টি বিষয়ের 1200 টাকা মূল্যের প্রিন্টেড হাইলাইটস কিন্তু আমরা দিয়ে থাকি। তো এই সবকিছু মিলে একটা ছাড় দেওয়া থাকে। বলেন তো আজকে ছাড়ে কত, আজকে যারা ভর্তি হতে চায় বলেন তো ছাড় দেওয়ার পরে কয় টাকা লাগতে পারে? আচ্ছা সাইফুল ভাই, এখনই ভর্তি হতে পারবেন। দেখেন, অফারে ভর্তি হতে আমি লাইভ থাকাকালীন, অর্থাৎ আপনাদের একটা ছোট্ট একটা অফার আমি দিব। এখন যারা ভর্তি হতে চাই আমরা মাত্র 1450 টাকা এই নাম্বারে, ঠিক আছে, 1450 টাকা এই 01767265758 নাম্বারে সেন্ড করে আমরা একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দিব। আমি এখনই আপনাদেরকে, আমাদের যে টিম আছে তারা আপনাদেরকে পেইড কোর্সে কিন্তু যুক্ত করে নিবে। ছোট্ট একটা অনুরোধ, যারা ভর্তি হতে চাই এখনই ভর্তি হলে এই অফারটা থাকে, আসলে পরবর্তী সময় অফারগুলো দেওয়া হয় না। আমি 3-4 মিনিট আপনাদের কথা শুনবো, চাকরি বিষয়ে যার যে প্রশ্ন আছে কমেন্টে করতে পারেন। আর যারা এই সুযোগে ভর্তি হতে চান এই কোর্সগুলোর জন্য 1450 টাকা ভর্তি টাকা পাঠায়া সেন্ড মানি বা ক্যাশ ইন করতে হবে বিকাশ বা নগদ থেকে, অথবা যা রকেটে পাঠাতে চাই এই নাম্বার, ঠিক আছে, এই যে 01767265758 পাঠায় ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাকে, এবং অবশ্যই কমেন্টে কিন্তু পেমেন্ট ডান লিখে দিব, তাহলে আমরা সহজেই খুঁজে পাবো যে কে ভর্তি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের প্রশ্ন দেখি আমি। আচ্ছা, থ্যাংক ইউ সাবরিন আপু, থ্যাংক ইউ। না আনিস ভাই, 1450 টাকা, দেখেন 1200 টাকা মূল্যের তো বই দিয়ে দিচ্ছি, 250 টাকা মাত্র এক হিসেবে ক্লাসের জন্য ফি আসে। অর্থাৎ এই যে 1450, এইটা কমেন্টে কি লিখতে হবে? পেমেন্ট ডান। আমি 2-3 মিনিট থাকবো, আজকে বেশি সময় থাকবো না, তাই যারা ভর্তি হতে চাই দ্রুত ভর্তি হয়ে যাব। আচ্ছা সাবরিন আপু, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ইনশাল্লাহ প্রতিদিন আপনাদের জন্য আমাদের স্যার কিন্তু ফ্রি ক্লাস নিচ্ছেন, এবং আমাদের এই টিউটোরিয়ালের পেজে কিন্তু প্রতিদিন ক্লাস হচ্ছে, আমরা ক্লাসগুলো মিস করব না, প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকবো, ওকে। না মানসুর আপু, পরে ভর্তি হওয়া যাবে না, এখনই ভর্তি হইতে হবে। টাকা পাঠায় কমেন্টে পেমেন্ট ডান লিখে, কারণ অফার পরে নাও থাকতে পারে। আমরা যদিও এখন রেগুলার অফার দিচ্ছি, পরে কিন্তু অফার নাও থাকতে পারে, কারণ হঠাৎ করে অফার বন্ধ হয়ে গেলে পরে বলবেন যে স্যার বলছিল দেওয়া হবে, ধরে নেন দেওয়া হবে না, দেওয়া হলে তো সেটা লাকিলি। সাইফুল ভাই, আমি একদম নিশ্চিত না, আপনি এই নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপে নক করে রাখেন, 01767265758। যদি পরে টাকা দিতে চান এই নাম্বারটাতে একটু নক করে রাখেন। আচ্ছা রহিমা হলদার আপু, আপনি আমাদের হেল্পলাইনে একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাকে অ্যাড করে নিবে। ইনশাল্লাহ আমাদের ক্লাস এবং হাইলাইটসে যথেষ্ট লাবণী আপু, একদম হুবহু কমন পাবেন। আমাদের হাইলাইটসে কিন্তু দেখেন 1200 টাকা মূল্যের যে বই, ওই বইয়ে মিলিয়ে কিন্তু আমরা পেইড ক্লাসে পড়াবো, এই জন্য এইটা এত কঠিন হবে না, ওকে, একদম ইজি জিনিস ইনশাল্লাহ। নাজমুল ভাই, হ্যাঁ চলমান। আমরা একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দেবো, যারা আমরা ভর্তি হয়েছি বা ভর্তি হতে চাই কমেন্টে পেমেন্ট ডান লিখে দিব, বেশি সময় কিন্তু থাকবো না আমি। আচ্ছা, যারা বই পাননি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করেন, বই পেয়ে যাবেন, ঠিক আছে। এনামুল ভাই, একটু কষ্ট করে করতে হবে, একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ দেখবেন যে সফল হয়েছেন। আচ্ছা, অনেকেই পেমেন্ট করেছেন, একটু পেমেন্টের ডান লিখে দেন কমেন্টে। ইনশাল্লাহ, হ্যাঁ মানসুর আপু আছে, আপনি একটু আমাদের হেল্পলাইনে যোগাযোগ করেন।
জি, কি করতে হবে, যারা ভর্তি হতে চাই এই নাম্বারটাতে টাকা পাঠিয়ে 1450 টাকা, মাত্র 1450 টাকা পাঠায়া কি করব, পেমেন্ট ডান লিখে দিব। পেমেন্ট ডান লিখে দিব, জাস্ট কমেন্টে পেমেন্ট ডান লিখে দিব। আচ্ছা, অনেকেই পেমেন্ট করেছেন, একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। জি গোলাপ ভাই, আলাদা আলাদা বই আছে, এটা আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করলে বুঝতে পারবেন, ঠিক আছে। আমাদের তো কোর্স তো এখানে 4টা কোর্স আছে, তার মধ্যে একটু খেয়াল করবেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ, প্রাইমারি প্রধান শিক্ষক, 19তম নিবন্ধ এবং 10তম ফুল, এটা লিখিত এবং পিলি ফুল কোর্স। এমনিতে নর্মালি আমরা 3500 টাকা ভর্তি নেই, লাইভ চলাকালীন সময় 1750। আজকে এবং কয়েকদিন যাবত আমরা কিন্তু মাত্র 1450 টাকা ভর্তি নিচ্ছি। আমাদের পর্যাপ্ত স্টুডেন্ট হয়ে গেলে আমরা কিন্তু তখন আবার 1750-এ চলে যাব, ঠিক আছে। আচ্ছা, কয়েকজন তো পেমেন্ট করেছেন, একটু কম পেমেন্ট ডান লিখে দেন যারা পেমেন্ট করা শেষ। আচ্ছা, আর চাকরি বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সঠিক গাইডলাইন করতে পারবো। আর দেখা হবে পেইড ক্লাসে, যারা আমরা পেইড কোর্সে ভর্তি আছি। না, আমাদের অফলাইন কোনো শাখা নেই সবুজ ভাই, আমাদের শুধু অনলাইন শাখা। আচ্ছা, টাকা পাঠায়া কমেন্ট একটু পেমেন্ট ডান লিখে দেই। আচ্ছা, ক্লাসের তো একদম শেষ পর্যায়ে চলে আসছি, তো যারা আমরা ভর্তি হতে চাই আমি আর 2-3 মিনিট থাকবো, এরপর আমরা লাইভটা কেটে দিব। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আমাদের টিউটোরিয়াল পেজে কিন্তু প্রতিদিন ক্লাস হচ্ছে আপনাদের জন্য, প্রতিদিনই কিন্তু ক্লাস আছে। আচ্ছা মানসুর আপু, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা হাবিব ভাই, আপনি একটু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, আমরা পেয়েছি আপনার টাকা, আপনি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আর যারা ভর্তি হতে চাই, এখন আমি একটু আপনারা যারা, আমি 3 থেকে 4 মিনিট আসছি, আপনারা এই নাম্বারটায় টাকা পাঠিয়ে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিন, আমরা যুক্ত করে নিব, ইনশাল্লাহ আমরা যুক্ত করে নিব।